হাই, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদের ঘুগনি রান্না পুরো প্রসেসিং দেখাবো। এই দেখো, আমি 1 কিলো মটর নিয়ে নিয়েছি এখানে, আরও 4 কিলো মটর মা ভিজিয়ে রেখেছে ওখানে। তো এখন আমরা মটরটা ভিজিয়ে নেব। আর পুরো রান্নার প্রসেসিং তোমাদের দেখাবো, কি করে আমি খাসির চর্বি ঘুগনি রান্না করি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো ভিডিওটা দেখো। এই দেখো গাইস, 4 কিলো মটর এখানে ভিজানো আছে। এই যে আমি 1 কিলো মটর এখন ভিজাবো। এই যে ঢেলে দিলাম, এবার জল এনে দেবো। এই যে 4 কিলো মটর, এখন জলটা এখন ঢেলে দেবো মটরে। জল ঢালা হয়ে গেল, এখন আমি আলু কাটবো, তোমাদের দেখাই সারাদিন আমার কি কি কাজ থাকে এখানে। এখন আমি আলু ছুলবো। এই যে এই দেখো, আলুগুলো ছুলে নেবো এইভাবে। খোসা রাখবো না, হালকা পাতলা থাকবে খোসা। আলু ছোলা হয়ে গেলে আলুগুলো কাটবো, কেটে হাঁড়ির ভেতর দিয়ে দেবো। সারাদিন আমার এই কাজ থাকে। এখন আমরা আলুগুলো ধুয়ে নেব। এই যে আলু কেটেছি 4 কিলো মতো, আরও 1 কিলো মতো আলু বাজার থেকে আনতে যাব। একটু পরে বাজারে যাব। বাজারে অনেক কেনাকাটা করা আছে, সেগুলো করব বাজারে গিয়ে। এখন আলুগুলো ধুয়ে নেব, একবার ধুয়ে নেবো, এরপরে আর একবার ধোয়া হবে। এই দেখো, এখন আলুগুলো কেটে নেবো, এরকম বড় বড় করে কাটবো আমি পুরো। এই যে বড় বড় করে কাটবো, এটা খারাপ আছে, এটাকে বাদ দিয়ে দেবো। এই যে বড় বড় করে কাটা হবে। আমি আলুটাকে পুরো ডাস্ট করে দিই, যাতে আলু অল্প পরিমাণে দিই, তার জন্য ডাস্ট করে দিই, অসুবিধা হয় না। সবাই ঘুগনি খেলে পরে বলবে আলুই দেওয়া হয়নি, হালকা পরিমাণে আলু দেওয়া হয়। সবাই 1 কিলো মটরে 2 কিলো 2.5 কিলো আলু দেয়, আমি 1 কিলো মটরে 1 কিলো করে আলু দিই গাইস। আলুগুলো এখন ধুয়ে আর একবার ধুয়ে এখন এই যে হাঁড়িতে দিয়ে দেবো। আর সবাই কিন্তু গ্যাসে রান্না করে, আমার রান্না কিন্তু পুরোটাই এই দেখো কাঠে। কালকে আমি 12 মণ জ্বালানি নিয়ে চলে এসেছি। পুরো রান্নাটাই সারা বছরই আমাদের কাঠেই হয়, বর্ষা হোক শীত হোক। তার জন্য হয়তো অনেকের কাছে আমার ঘুগনিটা ভালো লাগে। কালকেই এক দাদা ভাই বলছিল তোমার রান্না কিসে হয়, আমি বলছিলাম কাঠে। তো সেই দাদা ভাই বলছে এই জন্য মনে হয় একটু বেশি টেস্ট হয়। এই বাইক নিয়ে এখন আমি বাজারে চলে যাব। কি কি এখন লাগবে দেখি। আলু লাগবে, আদা রসুন যা যা লাগবে, কিছু কিছু সব আনা আছে, আর কিছু কিছু আনতে হবে। তো বাজারে ব্যাগ নিয়ে আমি এখন বেরিয়ে যাব। এই দেখো, এখন আমি মটর সেদ্ধ করছি। এই যে মটর, এই দেখো আলু সেদ্ধ হয়ে গেছে। এদিকে দেখাও সবাইকে। এই দেখো আলু সেদ্ধ করা হয়ে গেছে। এর উপর আমার ভিডিও করে দিচ্ছে। একটু পরে আমরা ঘুগনি রান্না করে ঘুগনি রান্নাটাও তোমাদের দেখাবো। এই দেখো আমার সব রান্না হয় পুরো কাঠে নিয়েছি। এই দেখো কড়াই গরম করছি। এই যে আলু সেদ্ধ রেডি। এই যে আমাদের এদিকে দেখাও, এই যে আদা রসুন পেঁয়াজ পেস্ট, এদিকে চর্বি কাটা আছে। এখন মশলাটা কষাবো। এখন আমি কড়াই গরম হয়ে গেছে। কড়াইতে 200-250 গ্রাম মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হলে তারপরে জিরা এবং তেজপাতা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু তেজপাতা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দেবো এর ভেতর। তেল গরম হয়ে গেছে।
একটু জিরে দিয়ে দেবো হালকা করে। এদিকে দেখাও, এই যে জিরে দিয়ে দেবো এতটা পরিমাণে। ও ভাই, কথা বললে হবে না। এই তেজপাতা দিয়ে দেবো, এই দেখো তেজপাতা দিয়ে দেবো। এই যে দিয়ে দিলাম তেজপাতা, এটাকে একটু গরম করে নেব। এই যে গরম মশলাটা, এই আদা রসুন পেস্টটা দিয়ে দিলাম। এই যে এতটা পরিমাণে, এখন এটাকে একটু কষিয়ে নেব। মটনের স্যুপটা এখন এখানে দিয়ে দেব। তারপরে আমরা এর ভিতর মটরটাকে দেব। এই সেদ্ধ মটরটা এখন আমি দিয়ে দেব। এদিকে দেখাও, আমার দিকে দেখাও একটু। সেদ্ধ মটরটা দিয়ে দেবো, এদিকে দেখাও এবার। সেদ্ধ মটরটা এখানে দিয়ে দেব। এই যে সেদ্ধ মটরটা দিয়ে একটু হালকা পরিমাণে জল দিয়ে দেবো। আজকে আমার সেই 5 কিলো মটর পুরো রান্না হচ্ছে। 5 কিলো মটর, 5 কিলো আলু দিয়ে একটু জল দিয়ে দেবো। আজকে আমার ক্যামেরাম্যান রূপম মজুমদার, আমার ভাইপো। এই দেখো চর্বি আর চর্বি, চর্বি আর চর্বি, ভরা ভরা চর্বি আজকে। গোপাল এসছে আমার দোকানে ঘুগনি খেতে। এই যে গোপাল, রান্না হওয়ার আগেই দেখো আমার কাস্টমার আমার বাড়িতে। এই দেখো আর একটা, ওই একটা, 3টে কাস্টমার আমার বাড়ি চলে এসছে। এখন এই দেখো জাল উঠে গেছে ঘুগনিতে, এখন প্রায় হয়ে গেছে। এখন এই মশলাটা দিয়ে দেবো। এই যে আমার সিক্রেট মশলা, যার কারণে এত টেস্ট সবাই বলে ঘুগনিতে। এই যে আমার গরম মশলা, 8-10 রকম এর মশলা দিয়ে এই মশলাটা বানানো, হাতে ঘরোয়া মশলা। এই দেখো মশলাটা এই যে দিয়ে দেবো। দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টারফুল, জায়ফল, জয়ত্রী, জিরা, ধনে। ফাইনালি কিন্তু রেডি হয়ে গেছে ঘুগনিটা। মশলা দেওয়া হয়ে গেছে, এখন একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। বিক্রির জন্য এখন প্রস্তুত হয়ে গেছে। এখন এই যে নামিয়ে নেব। আজকে আবহাওয়া খুবই খারাপ, দেখা যাক বেচা কেনা কিরকম হয়।